পাবনার বেড়া উপজেলার জাতশাগী ইউনিয়নে অবস্থান করছি। এখানে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের আগামী ৮ই মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পাবনার বেড়া একটি ঐতিহ্যবাহী উপজেলা, যেটি একসময়ের এর বেড়া উপজেলা নগরবাড়ি ঘাট ছিল একসময় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার, এবং বেড়াকে বলা হয় যমুনা দহিতা। সেই ঐতিহ্যবাহী বেড়া উপজেলা এখন উপজেলা নির্বাচন ঘিরে সারা উপজেলা সরগরম অবস্থা। এবং আমরা এখানে যে এসেছি একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে আমরা এখন অবস্থান করছি। আমরা এই এলাকার উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ জনগণ কি ভাবছেন আমরা সে বিষয়ে আপনারা জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে বেশ কিছু লোকজন তারা একটি স্থানীয় বাজারে যারা গণসংযোগ করছেন এবং সাধারণ লোকজনের সাথে যারা প্রার্থীরা আছেন তারা ভোট প্রার্থনা করছেন এবং তাদের নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। আমরা এখানে স্থানীয় লোকজন যারা কিছু আছেন বিভিন্ন শ্রেণী পেশার, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা এখানে একজন প্রবীণ ব্যক্তি আছেন এবং তিনি বীর মুক্তিযোদ্ধা। আমরা তার কাছে জিজ্ঞেস করবো যে আপনারা ভোট নিয়ে কী চিন্তাভাবনা করছেন। আমরা জাতশাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটারবাসী। আমরা ভোটার সুষ্ঠুভাবে দল বল নির্বিশেষে আমরা যাতে কোনো গোলযোগ কোনো রকম কোনো না পেয়ে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে ভোটার দিতে পারি এই আশা করছি আমরা। ধন্যবাদ। এখানে আমরা বেশ কিছু নতুন ভোটারও দেখছি। তো আমাদের এখানে একজন নতুন ভোটার যে প্রথম এইবার উপজেলা নির্বাচনে ভোট দিতে যাচ্ছে, এরকম একজন তরুণ। আমরা একটু জানতে চাইবো ভোট নিয়ে তার কি চিন্তাভাবনা, সে তার মনে উৎসাহ উদ্দীপনাটা কেমন। আসসালামু আলাইকুম। আমি ভোট নিয়ে খুব আনন্দ এবং নতুন ভোটার হিসাবে আমি গর্বিত। আমি উপজেলা চেয়ারম্যানের ভোট দিতে পারবো ইনশাল্লাহ। আমি আমার তরুণ ভাইদের জন্য আমি আরও এগিয়ে যাব নতুন ভোটারদের জন্য ভোট দিতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হেলিকপ্টার মার্কায় ভোট দিবেন। আচ্ছা, ধন্যবাদ। সে নিজে ভোট দেবে এবং তরুণ যারা যুবক আছে সে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। এখানে আমাদের আরও কিছু যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তারা ভোট নিয়ে তাদের চিন্তাভাবনা কেমন। আপনি একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং ওয়ার্ডবাসী আমরা সবাই রেজাউল হক বাবু ভাইয়ের পক্ষে ভোট দিতে চাই এবং হেলিকপ্টার মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান করছি। সবাই সুস্থভাবে ভালোভাবে রেজাউল হক বাবু ভাইকে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে উইন করবেন এবং ইনশাল্লাহ বর্তমান চেয়ারম্যান ছিলেন উনি আমাদের দেশে অনেক উন্নয়ন করেছেন এবং আমিনপুর থানা বেড়া উপজেলাবাসীকে সব জায়গায় অনেক উন্নয়নের কাজ দিয়েছেন এবং অনেক কিছু দিয়েছেন সবাইকে। ইনশাল্লাহ আমরা যদি সবাই ভোট দিতে তাকে আবার জয়যুক্ত করতে পারি তাহলে আমাদের এলাকায় আরও অনেক উন্নয়ন হবে এবং বেড়াবাসীকে অনেক উন্নয়ন। ধন্যবাদ। এখন ভোটের দিন আপনি কেমন আশা করছেন, ভোটের পরিবেশ কেমন আশা করছেন, ভোটের দিন কেমন আশা করছেন। ইনশাল্লাহ ভোটের দিন সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশে আমরা সবাই ভোট দেব। ইনশাল্লাহ সবাই সুস্থ পরিবেশে রেজাউল হক বাবু ভাইকে ভোট দিয়ে বেড়াবাসী আবার রেজাউল হক। হ্যাঁ, আমরা বুঝতে পারি তারা আসলে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা ভোট দিতে চায়। তো আমরা এখানে আরেকজন প্রবীণ ব্যক্তিকে দেখতে পাচ্ছি। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আসলে তারা কেমন তারা ভোটের দিন কেমন প্রত্যাশা করে। আসসালামু আলাইকুম। আমরা বাবুকে ভোট দেওয়ার জন্য আমরা খুব আনন্দিত। আমরা আনন্দিতই দিন কাটাতেছি। সে অনেক ভোটে জয়যুক্ত হবে। তিনি তার ব্যক্তিগত মতামত দিচ্ছিলেন। আমরা এখানে যারা আছেন আমরা একটু জানতে চাইবো যে আসলে তারা ভোটের দিন তারা কেমন ভোট প্রত্যাশা করছেন এবং তারা এবং আরও কিছু লোকজন আছে তাদের একটু চিন্তাভাবনা জানতে চাইবো। ভোটের দিন আপনারা কেমন ভোট প্রত্যাশা করেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের জাতশাগী ইউনিয়ন ৮ নম্বর বাসিন্দা, আমিনপুর আইনউদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। আজকে ঢালারচর থেকে বেড়া পর্যন্ত উপজেলা নির্বাচনে ব্যাপক সাড়া হয়েছে। আমরা আশা করছি যে চেয়ারম্যান আমাদের পাশে থেকে সবসময় কাজ করেন সে আমাদের রেজাউল হক বাবু ভাই। উনি এলাকায় থাকেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করেন, এলাকার জনগণের জন্য কাজ করেন। আর যারা অনেকেই প্রার্থী হয়েছেন তারা এলাকায় থাকেন না, ভোটের সময় হলে ভোটে এসে দাঁড়ান। সেই জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়েছে রেজাউল হক বাবু ভাইকে হেলিকপ্টার মার্কা ভোট দিয়ে ব্যাপকভাবে জয়যুক্ত করবে ৮ তারিখে এই আশা করি। বেড়াবাসী ঐক্যবদ্ধ হয়েছে। সেটি আপনি আপনার ব্যক্তিগত মতামত জানালেন। তো আমরা ভোটের দিন আমরা চাচ্ছি যে সার্বিক পরিবেশটা কেমন বা আপনারা কেমন আশা করছেন, জনগণের প্রতি আপনাদের কি এলাকাবাসী ঐক্যবদ্ধ, এলাকাবাসী সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিবে। যেহেতু এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়েছে, সুষ্ঠুভাবে ভোট দিয়ে আমাদের স্থানীয় প্রার্থীকে জয়যুক্ত করবে, স্থানীয় আমাদের জাতশাগী ইউনিয়নের প্রার্থীকে জয়যুক্ত করবে। সেই জন্য ভোটটা সুষ্ঠু হবে। ধন্যবাদ। এখানে আমরা কথা বলবো, এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন রেজাউল হক বাবু, যিনি এর আগে উপজেলা যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং তার পরেই তিনি খুব অল্প বয়সেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
এবং তিনি গণসংযোগ করছেন। আমরা জানতে চাইবো তার কাছে যে এবার তার গণসংযোগটা কেমন হচ্ছে, তিনি জনগণের কাছে কেমন সাড়া পাচ্ছেন এবং তিনি জনগণের কাছে কি প্রত্যাশা করছেন এবং জনগণের কাছে তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। রেজাউল হক বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন বেড়া উপজেলা পরিষদ নির্বাচন 8ই মে 2024। এই নির্বাচনকে ঘিরে বেড়া উপজেলাবাসী অনেক অধীর উদ্দীপনার মধ্যে এবং সকল জায়গায় আনন্দের বন্যা বইছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবারে জাতীয় প্রতীক তুলে দেওয়ার পর এলাকায় সকল দলের লোক ঐক্যবদ্ধভাবে এবং একটি অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে ভোট দিবে এবং তাদের এলাকায় যারা এই অঞ্চলে বিচরণ করে, যারা এই এলাকার মানুষের সাথে কর্মীর সাথে কর্মী বান্ধব নেতা খুঁজছেন। এই কারণে আমি মনে করি যে কোনো সময়ের যে কোনো নির্বাচনের চাইতে এবারকার নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু হবে এবং এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে এবং অতীতে এই উপজেলা চেয়ারম্যানটি জারশাখান ইউনিয়নের বাইরে কখনো হয়নি। ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা জারশাখানীবাসী রক্ষা করবে এবং ধরে রাখবে, এটা বলে আমি বিশ্বাস করি এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমার প্রতি হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এবং আমি জয়যুক্ত হওয়ার পর আমি মনে করি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, এই অঞ্চলের মানুষ আমিনকে উপজেলা চায়, সে বিষয়টি আমরা খেয়াল রাখবো এবং আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা সবাই মিলে সেই উপজেলা নতুন উপজেলা করার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি এটা হচ্ছে নগরবাড়ি একটি ঐতিহ্যবাহী ঘাট, উত্তরবঙ্গের সাবসিডি পয়েন্ট এবং উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার। এইখানে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে, আন্তর্জাতিক নবোধন, মেরিন একাডেমি এবং আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায় ফেরি পারাপার সব অন্য বিভিন্ন রেল লাইন হয়েছে, রেল এসছে ডালারসর। এ কারণে এই অঞ্চলের মানুষ সরকারের পক্ষে আছে এবং সরকারের উন্নয়নকে স্বাগত জানায় এবং আমি বিগত দিনে উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং তাদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে তুলেছে। আমি বিশ্বাস করি সেই কারণেই আমাকে তারা মনে প্রাণে ভোট দিবে। কিন্তু একটি কুচক্রী মহল, বিশেষ করে আমাদের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু আমার কর্মীবৃন্দকে বিশেষভাবে অনেক হুমকি দামকি দিচ্ছে এবং আমি এই বিষয়টি আমি ইতিমধ্যে প্রশাসনকে বলেছি এবং প্রশাসনকে বলবো। এই বিষয়টি আপনারা সবাই যারা মিডিয়ার সাংবাদিক এই বিষয়টা দেখবেন এবং আমরা যাতে অবাধ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 8ই মে একটি সুষ্ঠু সুন্দর ভোট হয় আর কি বেড়া উপজেলাতে। ধন্যবাদ। এখানে প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক বাবু যেটা বলছিলেন যে তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এই বেড়া উপজেলায় অনেকগুলো বড় উন্নয়নমূলক কাজ সম্পাদন হয়েছে, যেমন ঢালারচর ঈশ্বরদী রেল লাইন হয়েছে, এখানে নগরবাড়ি যেটা আন্তর্জাতিক যেটা মেরিন একাডেমি হয়েছে, এখানে নগরবাড়ি ঘাট যেটা নৌবন্দর হয়েছে। তিনি বলেছেন অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ডের তিনি সহযাত্রী হতে পেরেছেন এবং তিনি বলছেন যে এই উন্নয়নমূলক কাজের জন্য জনগণ তার পাশে থাকবে এবং তিনি নির্বাচিত হলে আরেকটি জনপ্রত্যাশা রয়েছে যে আমিনপুরকে পূর্ণাঙ্গ উপজেলায় পরিণত করা, তিনি সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন এবং এলাকার লোকজনও জানিয়েছেন যে উন্নয়নের যারা সহযোগী হবেন, সহযাত্রী হবেন, তারা তাকেই সমর্থন দেবেন। পাবনার আমিনপুর থানার জাতশাখান ইউনিয়ন থেকে আমিনুল ইসলাম জুয়েল, গ্লোবাল টেলিভিশন।